দুখুমিয়া, powered by AKT ঘি, co-sponsored by আবরণ। নমস্কার, সুপ্রভাত। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আরও একটি পর্ব দুখুমিয়া গানের। দুখুমিয়ার যে গান, অর্থাৎ আমাদের কবি কাজী নজরুল ইসলামের যে গান দিয়ে সাজানো থাকবে আজকে আমাদের এই সকালের সঙ্গীতানুষ্ঠান। বহু মানুষ রয়েছেন ওপারে যারা ভাবছিলেন, যারা বলছিলেন যে দুখুমিয়া অনুষ্ঠানটা কবে হবে, কবে করব আমরা। চলুন আজকে আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে আমরা গানে সুরে সুন্দরভাবে সাজিয়ে তুলি আরও একটি সকালকে। কবি কাজী নজরুল ইসলামের লেখা বহু গান এমন রয়েছে যে গানগুলো আমাদের যতবার আমরা শুনি আর কি, গানের গভীরতাকে উপলব্ধি করায়, মনের আরাম, তার সাথে এই গানের যে উপলব্ধি সেটা যেন আমরা সত্যি আলাদা করে অন্যভাবে অন্য কোথাও আর পাই না। এমনই বেশ কিছু গান, গানের সম্ভার, সমস্ত কিছু নিয়ে যার কণ্ঠে আমরা তেমনই কিছু আমরা যেমন রবীন্দ্রসঙ্গীত শুনি প্রত্যেক দিন, আজকে শুনবো কবি কাজী নজরুল ইসলামের গান দুখুমিয়া গানের অনুষ্ঠানে নজরুল সঙ্গীত। আমাদের অনুষ্ঠানে দুটি ভীষণ সমাদৃত, যেমন রবীন্দ্রসঙ্গীতের গানের অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ, আর আজকের এই অনুষ্ঠান দুখুমিয়া। কবি কাজী নজরুলের গানকে নিয়ে আমরা সাজিয়ে তুলি এই সময়টা, সকালটা। আজকে আমাদের সঙ্গে শিল্পী রয়েছেন, খুব প্রিয় এবং পরিচিত শিল্পী, আমারও খুব প্রিয় একজন শিল্পী, অদিতি চ্যাটার্জি। অনেক স্বাগত, সুপ্রভাত তোমাকে। তোমাদেরও অনেক অনেক সুপ্রভাত, স্বাগত, শুভেচ্ছা, শীতের শুভেচ্ছা। সত্যি তাই, শীতটা পড়েছে, এই সকালের একটু হাওয়া, ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ বলে দিচ্ছে শীতটা কিন্তু এসে গেছে। আর যখন আমরা এই বাইরে থেকে এখানে আসি একেবারে অন্যরকম এক অনুভূতি হয়, কারণ আমরা সুরের সাথে চলি, গানের সাথে চলি। আজকে রয়েছি আমরা দুখুমিয়াতে, সঙ্গে যারা এই গানকে সাজিয়ে তোলেন প্রত্যেক দিনের মতো আজকেও রয়েছেন আমাদের সঙ্গে সব গুণী যন্ত্রসঙ্গীত শিল্পীরা। অভিজিৎ দা রয়েছেন কিবোর্ডে, মৃগাঙ্কদা তবলায়, বিক্রম দা অক্টোপ্যাডে, তার সাথে ওভারঅল টিম, টেকনিক্যাল টিম, শব্দ, আলো, ক্যামেরায় প্রত্যেকে রয়েছে। সবাইকে স্বাগত। স্বাগত পিসিআর, এমসিআর প্রত্যেকে যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে। চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা শুরু করি আজকে গানে গানে যাত্রা। কি গান দিয়ে শুরু করছো সকাল? বেশ কিছুদিন পর, মানে কয়েক মাস পর আবার তোমার সাথে বহুদিন পরে আমার অনুষ্ঠান আবার। না, পরপর হলো, দীপাঞ্জলি, আগমনী এগুলো হয়েছে, তার আগে দুখুমিয়া হয়েছে। হ্যাঁ, আর কাজী সাহেবের গান তো প্রাণের গান একেবারে। হ্যাঁ, এবং অনেক বছর ধরে এখানে আসছি, কাজী সাহেবের গান গাইছি। এটা একটা অন্য ভালো লাগা, কারণ ছোটবেলা থেকেই এই বিষয়টার প্রতি একটা প্রেম ভিতরে গাঁথা হয়ে রয়েছে। ঠিক। প্রথম গানটি আমি একটি ওনার বাগেশ্রী রাগ আধারিত একটি কাব্যগীতি অঙ্গের গান গাইছি। হারানো হিয়ার নিকুঞ্জ পথে কুড়াই ঝরা ফুল, একেলা আমি হারানো হিয়ার নিকুঞ্জ পথে কুড়াই ঝরা ফুল, একেলা আমি। তুমি কেন হায় আসিলে হেথায় সুখের শরৎ হইতে নামি। তুমি কেন হায় আসিলে হেথায়
এলে অবেলায় পথিক বেভুল, এলে অবেলায় পথিক বেভুল, বিধিছে কাটা নাহি যবে ফুল, এলে অবেলায় পথিক বেভুল, বিধিছে কাটা নাহি যবে ফুল, কি দিয়ে বরণ করিও চরণ, কি দিয়ে বরণ করিও চরণ, নিভিছে জীবন জীবন স্বামী, হারানো হিয়া নিকুঞ্জ পথে পুরাই ছড়া ফুল, একলাই আমি তুমি কেন ভাই, আসিলে হেথায় সুখের স্বর্গ হইতে নামি, হারানো হিয়া। আহা, কি সুন্দর অপূর্ব এক সকাল। কবি কাজী নজরুল ইসলাম তার গান, তার যে গানের জাদু, কথার জাদু, সুরের জাদু, সব কিছুতে আমরা মোহিত হয়ে থাকি। দেখুন, এই যে গান 1920-র দশকে প্রকাশিত এই গান, আর সেই থেকে শুরু করে আমরা আজও যে গানে গানে সুরে সুরে রয়েছি, আমরা দিনে দিনে এর গানের গভীরতাকে আরও বেশি করে উপলব্ধি করতে পেরেছি। আমরা যতটুকু কবির জীবন থেকে জানি, অদিতিতে দেখো, একটি মানুষ ভবিষ্যতে তার যাত্রাপথ কিভাবে শুরু করবেন, কিভাবে এগিয়ে চলবেন, বোধহয় ছোট্টবেলা থেকেই খানিকটা বোঝা যায়। কবি কাজী নজরুল ইসলাম তখন কতই বা বয়স হবে, 10 বছর কি 12 বছর বয়স। তিনি এই যে বর্ধমানের চুরুলিয়া গ্রাম, যেখানে তার জন্ম, সেখানে আরও বেশ কয়েকটি কাছাকাছি গ্রাম, সেই গ্রাম ঠিক হলো যে 2-3টে গ্রাম মিলে লোটো গানের আসর বসবে। সেখানে কিছু বেশ গুণীন কবিরা আসবেন, নানা রকম গান, কবিতা, কথা সমস্ত কিছু হবে। শুনে তখন কবির বয়স মাত্র 10 কি 12 বছর। তিনি সেখানে উপস্থিত হলেন এবং দেখলেন যে সেই যে সমাবেশ, সব গুণীজনেদের মাঝখানে যখন তিনি দাঁড়ালেন, উল্টো দিকে একজন পণ্ডিত ব্যক্তিত্ব তখন গানের আসরে বললেন, এ তো একেবারে ছোট বাচ্চা বালক, কি গাইবে। দেখে অবাক হলেন, কিন্তু তার গানের শেষে তিনিই বলেছিলেন যে, প্রথমে বলেছিলেন তো ব্যাঙাচি, বলেছিলেন তো কি গাইবে, তো ব্যাঙাচি। পরবর্তী সময়ে যখন তার সেই আসর শেষ হলো, সেই গুণীন শিল্পী তাকে বললেন যে, এ না আসলে বড় ব্যাঙ হবে এবং সাপ ধরে খাবে পরবর্তীকালে। মানে তার যে গুণের ছটা ছোট্টবেলাতে তিনি উপলব্ধি করেছিলেন, গুণীন পণ্ডিত্য ব্যক্তিত্ব, সেটা উপলব্ধি করেছিলেন সেই সময় এবং এইরকমই মন্তব্য করেছিলেন। সেই ছোট্টবেলা থেকে শুরু কবির প্রতিভার ছটা, এবং তারপর দেখতে পাই যে একে একে তার সৃষ্টির যে জাদু, সেই জাদুতে আমরা মুগ্ধ মোহিত। ঠিক যেমনটি গানে গানে একটা পরিবেশ তৈরি হয়। পরের গানে যাব আমরা, কি শোনাবে? তবে হ্যাঁ, আপনাদের জন্য বলি, আপনারা যারা দর্শক বন্ধু রয়েছেন, প্রত্যেকে রয়েছেন তারা কবি কাজী নজরুল ইসলামের গান শুনতে অত্যন্ত পছন্দ করেন। অনেক আবেদন থাকে, আবদার থাকে, অবশ্যই সমস্ত কিছু আবেদন আবদার রাখতে পারেন। কিভাবে না, টেলিভিশন স্ক্রিনে দেখুন একটা নাম্বার যাচ্ছে সরাসরি কথা বলার জন্য, সেই নাম্বারে ফোন করে। আমাদের সঙ্গে রয়েছেন আজকে অদিতিদি। গানে যাব আবার। যেটি গাইব, প্রথমে 1939-এ ইন্দুবালা দেবী রেকর্ড করেছিলেন, পরবর্তীতে 1973 সালে ডক্টর অঞ্জলি মুখোপাধ্যায় রেকর্ড করেন, এবং অঞ্জলি মুখোপাধ্যায়কে খুব সামনে থেকে বারবার শোনার সৌভাগ্য হয়েছে আমার। তো কথা কাজী সাহেবের, সুর সুবল দাশগুপ্ত।
এসো নিরজনে প্রিয়া স্বপনে এসো নিরজনে প্রিয়া আধরাতে চাঁদের সনে প্রিয়া আধরাতে চাঁদের সনে স্বপনে এসো নিরজনে প্রিয়া স্বপনে এসো নিরজনে রহিব যখন মগন ঘুমে জিয়া নীরবে নয়ন চুমে রহিব যখন মগন ঘুমে যেও নীরবে নয়ন চুমে মধুকর আসে যেমন মধুকর আসে যেমন গোপনে মল্লিকা চামেলি বনে শনির জনে প্রিয়া স্বপনে এসো নিরজনে বাতায়নে চাপার ডালে এসো কুসুম হয়ে নিশীথ রাতে বাতায়নে চাপার ডালে এসো কুসুম হয়ে নিশীথ কালে ভীরুপতির সম এসো হৃদয়ে মম ভীরুপতির সম এসো হৃদয়ে মম মালা হয়ে বাসর শয়নে
আহা, কি গান! আমরা সত্যি বলতে যখন এমন কিছু গান শুনি, কিছুটা সত্যি মনে হয় যে নীরব হয়ে থাকি, এই রেশটা গানে চলতে থাকুক। কবি কাজী নজরুল ইসলাম তার যে সৃষ্টির ভাণ্ডারকে এমনভাবে গড়ে তুলেছিলেন যেখানে গানের সুরের রাগের নানা ধারা ছিল। মাত্র 23 বছর বয়সে তার যে সাহিত্যের ভাণ্ডার, সেইটাও কিন্তু প্রাচুর্যে পরিপূর্ণ, যার কোনো তুলনা হয় না। কিন্তু তবুও তার মূলত পরিচয় তিনি কবি, এবং তার লেখা, তার সৃষ্টি, সেই নিয়ে আমরা আজও এগিয়ে চলেছি। এবং সত্যি বলতেই তাই, সময়ের সাথে সাথে, সময়ের পরিবর্তনের সাথে সাথে মূল উপলব্ধি যখন হয় তখন মনে হয় না, নীরবে শুনি এমন করে। আর অদিতিদি যেভাবে গাইছে, সকালটা শুরু করেছে যেভাবে, চলুন আপনাদেরকে নিয়ে আবার পরের গানে যাব। কি গান শোনাচ্ছ? একটু রাগাশ্রয়ী অঙ্গে একটি ভক্তিগীতি। আর তুমি বলছো আমি গাইছি, আমি পুজো করার চেষ্টা করছি, প্রচেষ্টা করছি। গাইতে কতটুকু পারি জানি না আজও। সত্যি তাই, মানে এতটাই তার সৃষ্টির ভাণ্ডার এবং এতটাই তার দিক রয়েছে, শুধু চেষ্টাই করতে পারি আমরা। এটাও একটি রাগের ওপর রয়েছে, রাগ জৌনপুরী। আর একটা কথা বলি, আমার মাস্টারমশাই পণ্ডিত সুকুমার মিত্র, ওনার জন্মদিন গেল 1 ডিসেম্বর। তো আজকে মূলত আমি ওনাকেই আমার ট্রিবিউট জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। ওনার কাছে শেখাই গানগুলো পরপর গাইছি, সেটাও আরও গাইবো হয়তো। মাস্টারমশাইকে একটু স্মরণ করছি, বিশেষ করে এই গানটিতে। মম মধুর মিনতি শোন ঘনশ্যাম গিরিধারী কৃষ্ণ মুরারি আনন্দ ব্রজে তব সাথে মুরারি মধুর মিনতি শোন ঘনশ্যাম গিরিধারী কৃষ্ণ মুরারি আনন্দ ব্রজে তব সাথে মুরারি
অসাধারণ অপূর্ব। যা গায়কী তোমার অদিতিদি, আমি বলবো যে তোমার যে গুরুজি রয়েছেন, আমারও অনেক শ্রদ্ধা তার প্রতি আজ। দেখো, গুরুর হাত ধরেই তো আমরা শিখি। নিশ্চয়ই। হ্যাঁ, আর গুরু যে শেখান আমাদের, যে পথ দেখিয়ে এগিয়ে নিয়ে চলেন, সেই পথেই কিন্তু আমরা চলি। এত ভালো একজন গুরু আমি বুঝতে পারছি তোমার কথা শুনে, তোমার গান শুনে তিনি ছিলেন তোমার সাথে, তোমাকে সেই পথ দেখিয়ে নিয়ে চলেছেন বলেই বোধহয় আজকে এত ভালো গাইছো তুমি। আমার গুরু ভাগ্য বরাবরই ভীষণ ভালো। এটা প্রয়োজন আছে, জানো তো। জন্ম থেকেই মানে এমন এমন গুরু সান্নিধ্য হয়েছে, হ্যাঁ, তো সেই জায়গাটা খুব রিচ। তো সেইটা একটা খুব মানে বলে না যে আর কিছু নেই, আমার গুরু আছে, তো গুরু আছে তো সব আছে। তোমার গান শুনেই তোমার গুরুর প্রতি আমার শ্রদ্ধাটা সত্যি তাই অনেক অন্তর থেকে এলো। অনেক আমি শ্রদ্ধা, অনেক সকল প্রণাম। গুরুদের প্রতি ভীষণ নির্ভরশীল, আর গুরুপদেই সমর্পিত আমার সব কিছু। তো আমার মাস্টারমশাইকে, আমার আরও যারা শিক্ষক শিক্ষিকা, প্রত্যেককেই আমি আমার প্রণাম জানাই। আমার এই গায়কি যতটুকু গাইতে পারি পুরোটাই তাদের দান। একেবারেই। দেখো, এই যে কাজী নজরুল ইসলাম বহু গান যে রচনা করেছেন, সুর করেছেন, প্রায় 4000 বলা হয়, এতগুলো গান তিনি রচনা করেছেন। আর সেখানে ভক্তি গীতি রয়েছে, আধ্যাত্মিকতা নিয়ে গান রয়েছে, সেখানে রয়েছে দেশাত্মবোধক গান, প্রেমের গান, বাউল গান, কীর্তনঙ্গের গান, কত ধারা সেখানে। আমরা আরও গান কথায় থাকবো, তবে নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। কেউ কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, ফিরে আসছি বিরতির ওপারে। দুখুমিয়া, powered by AKT ঘি, co-sponsored by আবরণ। বিরতি নিয়ে ফিরে এলাম। আপনারা দেখছেন আমাদের আজকের অনুষ্ঠান দুখুমিয়া। আমরা গানে গানে সকালের যাত্রাপথটা শুরু করেছি। নজরুল সঙ্গীতে আজকে সুরে সুরে আমরা স্নাত হচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন শিল্পী অদিতিদি। একের পর এক এমন গান শোনাচ্ছে না, আহা, সকালটা ভরে উঠছে, মন ভরে যাচ্ছে একেবারে। কি গান শোনাচ্ছ বলো? চলো, এটা একটু জমজমাট গান, দুরকম ভাষার মিশ্রণে যে গজল উনি তাই সৃষ্টি করেছিলেন সর্বপ্রথম, কাজী সাহেব, সেরকম একটি গান। অলগা করো গো খোপার বাঁধন, दिल वही मेरा फंस गई, दिल वही मेरा फंस गई। अलगा करो गो खपार बांधन, अलगा करो गो खपार बांधन, दिल वही मेरा फंस गई, दिल वही मेरा फंस गई। विनोद बेनी
অপূর্ব অপূর্ব দিদি। আমি না বিশ্বাস করে এক এক সময় ভাবি যে একজন মানুষ যার জীবনযাত্রাটাই শুরু হয়েছে একটা দৈন্যতার মধ্যে দিয়ে, যখন কবির প্রাইমারি স্কুলে পড়ার কথা মূলত, তখন তিনি একটা রুটির দোকানে কাজ করছেন সংসার চালাবেন বলে, এবং তারপরে দেখা যাচ্ছে যে হয়তো রান্নার অ আ ক খও তিনি জানেন না, কাজ করতে হচ্ছে বাবুর্চির বা খানসামার কাজ করতে হচ্ছে, কি না তাকে সংসারের ভার নিতে হয়েছে, দায়িত্ব নিতে হয়েছে। অনেক অল্প বয়সে যিনি বাবাকে হারিয়ে সংসারের গুরু দায়িত্বকে বহন করবেন বলে জীবন যাপনের মানে বলবো যে যুদ্ধ করে এগিয়ে চলেছেন জীবন পথে, রোজগার করতে হচ্ছে সংসারের জন্য। তারপরেও তার মধ্যে কত সুন্দর, কত রকম ভাবনা, কত রকম ভাবে তার সৃষ্টি, কি করে সম্ভব হতে পারে। রয়েছেন বন্ধু, নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি কল্যাণ চট্টোপাধ্যায় বলছি। বলুন কল্যাণদা। হ্যাঁ বলছি যে আমি আপনাদের অনুষ্ঠান সর্বতভাবে সুন্দর হচ্ছে, আপনার পরিচালনা সুন্দর, হ্যাঁ, এবং মিউজিক সুন্দর। তো আমি দুটো গানের অনুরোধ করছি যদি পারেন। একটা হচ্ছে ওরে নীল যমুনা জল, আর একটা কাবেরী নদীর জলে কে গো, যদি পারেন তো খুব ভালো হয়। আমি ওই ফাংশনে গাইতে চাই দুটো গান। অনেক ধন্যবাদ আপনাকে কল্যাণদা। বহুদিন পরে আপনার সাথে কথা হলো আমার, না অনেক দিন পর কথা হলো। খুব ভালো থাকুন, সঙ্গে থাকুন। গানে যাই? হ্যাঁ, গানে যাই। এটাও মাস্টারমশাইয়ের কাছে শেখাই গান, বেশ কঠিন গান, তবু ভালো লাগে গাইতে। আর শীতের কথা উল্লেখ করা আছে।
দিবস জুড়ে কাঁদিছে বিলুর সুরে, ক্লান্ত দিবস জুড়ে কাঁদিছে বিলুর সুরে, কেন শত পথ ঘুরে, কেন শত পথ ঘুরে, কেন শত পথ ঘুরে, কেন শত পথ ঘুরে, আসিলে হেথায়, আসিলে হেথায়, আসিলে হেথায়, শীতল হিমেল বায়ে ফুল ঝরে যায়, কেন এলে অবেলায়, পরাণ প্রিয়, প্রিয়, কেন এলে অবেলায়, কেন এলে অবেলায়, কেন এলে অবেলায়, এলে অবেলায়, পরাণ প্রিয়, কেন এলে অবেলায়, কেন এলে অবেলায়, কেন এলে অবেলায়। আহা, সাধু সাধু, কি সাজাচ্ছ সকালকে গানে গানে, সত্যি তাই মন ভরে যাচ্ছে একেবারে। এত সুন্দর সব গান। যদি দেখো বলি মানে কবির যে সৃষ্টির সময়টা, একের পর এক যে সৃষ্টি করেছেন, সেই সময়টা কিন্তু খুব বেশিও যে ছিল তা কিন্তু নয়। কবি হঠাৎই অসুস্থ হয়ে পড়েছিলেন। আজ আসবো সেই বিষয়। বন্ধু রয়েছেন। নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ নমস্কার, আমি আন্দামান থেকে গৌতম মজুমদার বলছি। বলুন গৌতম দা, স্বাগত। আচ্ছা, বলছি আমাকে আপনাদের সবাইকে আমার প্রণাম এবং ভালোবাসা। আমি একটা গানের অনুরোধ করছি, যদি দয়া করে যদি পারেন তাহলে একটু শোনাবেন। নয়ন ভরা জল আঁচল ভরা ফুল, যদি পারেন। আচ্ছা, অনেক ধন্যবাদ, খুব ভালো থাকবেন আপনি। দেখা যাক। আজকে অদিতিদি একটা রিকোয়েস্ট রয়েছে, এই গানটা কি শুনবে? হ্যাঁ, শোনাবে? আমি রিকোয়েস্ট থেকেই যাওয়ার চেষ্টা করছি। আমি ছোট ছোট করে ছুঁয়ে যাচ্ছি, কেমন? সব রিকোয়েস্ট তো পুরোটা করে গাইতে গেলে আমার তো মনে হয় না আমি একেবারে দিয়ে উঠতে পারবো প্রচুর বলে। অনুরোধের মানে যদি লিস্টটা বলি সেটাও কিন্তু অনেক লম্বা। হ্যাঁ, প্রচুর একটু অনুরোধ একটু করে রয়েছে। ছুঁয়ে যাচ্ছি আমি। সঙ্গে নিশ্চয়ই। থাকুন আপনি। আগের জন ফোন করলেন তো একটু গাই। ওরে নীল যমুনার জল। ওরে নীল যমুনার জল, ওরে নীল যমুনার জল, বল রে মোরে বল, কোথায় ঘনশ্যাম আমার কৃষ্ণ ঘনশ্যাম, ওরে নীল যমুনার জল।
রাধা নাম, ওরে নীল যমুনার জল। আমি শুধাই ব্রজের ঘরে ঘরে, কৃষ্ণ কোথায় বল? আমি শুধাই ব্রজের ঘরে ঘরে, কৃষ্ণ কোথায় বল? কেন কেউ কহে না কথা, ফেরি সবার চোখে জল। বল রে আমার শ্যামল কোথায়, কোন মথুরায়, কোন দ্বারকায়? বল রে আমার শ্যামল যমুনা বল রে আমার শ্যামল কোথায়, কোন মথুরায়, কোন দ্বারকায়? বাজে বৃন্দাবনে, কোন পথে তার? বৃন্দাবনে কোন পথে তার? নূপুর অবিরাম, কৃষ্ণ ঘনশ্যাম, ওরে নীল যমুনার জল। বল রে ওরে বল, কোথায় ঘনশ্যাম, আমার কৃষ্ণ ঘনশ্যাম, ওরে নীল যমুনা অপূর্ব অপূর্ব। এটা আর, থামাতে পারলাম না মাঝখানে, এমন একটা আবেগ কাজ করলো। সত্যি তো, মানে কিছু কিছু গানই এমন রয়েছে। হ্যাঁ, আর সত্যি বলতে দেখুন, এই যে কথা এবং গানের সুর, আমরা এই যে রাধা কৃষ্ণের প্রেম, এটা কিন্তু শুনে এসেছি যুগ যুগ ধরে। আর সেই বিরহ বলুন, সেই আকুতি বলুন, আকুলতা, রাধার কৃষ্ণের খবর নেওয়া, কৃষ্ণের প্রতি তার মনোভাব, যখন সেই বিরহে তার সেই হৃদয় কাঁদছে, সে সব জায়গায় শ্রীকৃষ্ণের খোঁজ করছেন তিনি, খবর নেওয়ার চেষ্টা করছেন তিনি। এই যে প্রেমের একটা মিলনের আকুতি রাধার অন্তরে প্রকাশ পেয়েছে, কত সুন্দরভাবে গানের মধ্যে দিয়েও ধরা দেয়। আর মনটা যেন অনেক বেশি আবেগঘন হয়ে যায় তখন আরও। আর সত্যি তো, এমন সব সৃষ্টি নিয়ে যত বলি ততই কম, আমাদের মনের আবেগটা অনেক বেশি বেড়ে যায়। রাধা কৃষ্ণের বহু প্রচলিত কথা আছে, বহু প্রচলিত গান আছে, কিন্তু বিশেষ করে এই গান যদি বলি, সুরের কথা যদি বলি, কত সুন্দরভাবে রচনা করেছেন কবিতার লেখনীর মধ্যে দিয়ে। যাই গানে কি শোনাবে বলো? আমি অনুরোধের গানে পরে আসছি, তার আগে একটু অন্য স্বাদে যাব আর কি। তো বন বিহঙ্গ যাই একটু, ফোক লোকসঙ্গীত অঙ্গের গাওয়া হয়নি কিছু। হ্যাঁ, ওনার লোকসঙ্গীত পর্যায়ের প্রচুর গান রয়েছে, সব ক্ষেত্রে একটা গাই। রয়েছে প্রচুর হ্যাঁ। প্রচুর গান, তার মধ্যে লোকসঙ্গীতের ভান্ডারটাও অনেকটাই সমৃদ্ধ। প্রচুর লোকসঙ্গীত বলবো না, মানে ভক্তিগীতি যেভাবে উনি মায়ের গান, কৃষ্ণের গান লিখে গেছেন, ভাবা যায় না। সত্যি তো, দু চোখে জল ভরে আসে। আমি তোমায় বললাম না, আবেগটা থামাতে পারলাম না বলে গেয়ে গেলাম।
বিহঙ্গ জাহরে উড়ে মেঘনা নদীর পারে দেখা হইলে আমার কথা কইয়া গিয়া তারে মেঘনা নদীর পারে বন বিহঙ্গ যারে উড়ে মেঘনা নদীর পারে দেখা হইলে আমার কথা কইয়া গিয়া তাহারে মেঘনা নদীর পারে কোকিল ডাকে বকুল ডালে কোকিল ডাকে বকুল ডালে যে মালো যে সাজু সকালে আমার বন্ধু কান্দে সেথায় আমার বন্ধু কান্দে সেথায় মায়ের কিনারে মেঘনা নদীর পারে বন বিহঙ্গ যারে উড়ে মেঘনা নদীর পারে দিয়া তারে দিয়া এসো আমার শাপলা মালা গিয়া তারে দিয়া এসো আমার শাপলা মালা আমার তরে লইয়া এসো আমার তরে লইয়া এসো তাহার বুকের জ্বালা বন্ধু তাহার বুকের জ্বালা সে যেন রে বিয়ে করে সোনার কন্যায়ানে ঘরে সে যেন রে বিয়ে করে সোনার কন্যা
অপূর্ব, যেমন গান তার সাথে সাথে বাজনা, নিশ্চয়ই। অসাধারণ আর একটা সবথেকে পরিবেশ বড় কথা, তৈরি আমি হয়েছে। সব সময় দুখুমিয়াতে আসলে এই কথাটা আমি বলবই যে নজরুল গীতির সঙ্গে সঙ্গত করা সত্যি ভীষণ কঠিন। এত পরিবর্তনশীল সুর, এবং আমরা সারাক্ষণ নিজেরা চোখাচোখি করছি এবং মজাটা নিচ্ছি সেগুলোর। অভিজিতের সঙ্গে হচ্ছে, ওদিকে মৃগাঙ্গ সবার সঙ্গেই হচ্ছে, তো একটা চলছে আর কি। সুরের যে এই পরিবর্তনগুলো যখনই হচ্ছে, এটা মজা হচ্ছে আমাদের মধ্যে যে কেমন লাগলো নোটটা। ঠিক, বন্ধু চলে এসেছেন। হ্যালো, সুপ্রভাত। হ্যাঁ, সুপ্রভাত অলক্ষানন্দা। আমি স্বপন রায় বলছিলাম, গড়িয়া মহামায়াতলা। নমস্কার দাদা, বলুন। আরে অদিতি এলে আর টিভি সেট ছেড়ে ওঠা যায় না, অসম্ভব ভালো গাইছি। একটু অদিতির কাছে যাই। হ্যাঁ, নিশ্চয়ই। নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত। কি দুর্দান্ত গাইছো। আশীর্বাদ করুন। আমার গলা ধরে গেছে, কথা বলতে পারছি না। যাই হোক, একটা গান বলি, হ্যাঁ। বললে জবা বল, আচ্ছা, যদি গাইতে পারো। আর একটা বলি, এখন শরাব দিলে। এখন মধুর শরাব দিলে। হ্যাঁ, এখন মধুর শরাব দিলে। ঠিক আছে, ঠিক। সঙ্গে অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। আমরা আবার ফিরছি একটা বিরতি নিয়ে। কেউ কোথাও যাবেন না, ফিরে আসছি এক্ষুনি। দুখুমিয়া, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। বিরতি নিয়ে ফিরে এলাম আবার আমরা নজরুল সঙ্গীতের এই অনুষ্ঠানে দুখুমিয়াতে। চলুন এই অধ্যায়টা আমরা গানে গানে যাত্রাপথটা শুরু করি। আর সত্যি বলি, এই সময়টা এলে না আমার মনটা একটু কেমন কেমন করে, যেন মনে হয় ইস, আর বেশিক্ষণ নেই গানের অনুষ্ঠান। তবে যতটুকু সময় আছে, চলুন অদিতিদির গান শুনি আবার। শেষ পর্যায়ে এসে তোমাদের অনেক ধন্যবাদ, আমার সহশিল্পীদের অনেক ধন্যবাদ, চ্যানেলের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই, এবং পর্দার ওপাশে যারা আছেন, যাদের জন্য আমাদের গান গাওয়া, তাদেরকেও অনেক শ্রদ্ধা এবং ধন্যবাদ জানাই। আমি এই পর্যায়টা অনুরোধের গান দিয়ে শেষ করার চেষ্টা করছি। বেশ। নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল। নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল। ফুল নেব না, অশ্রু নেব, ফুল নেব না, অশ্রু নেব, ভেবে হই আকুল। নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল। ফুল যদি নিই তোমার হাতে, জল রবে গো নয়ন পাতে। ফুল যদি নিই তোমার হাতে, জল রবে গো নয়ন পাতে। অশ্রু নিলে ফুটবে না আর, অশ্রু নিলে ফুটবে না আর, প্রেমেরও মুকুল। নয়ন ভরা জল গো তোমার, আঁচল
মালা যখন গাঁথো তখন পাওয়ার সাধ যে জাগে মোর বিরহে কাঁদো যখন আরো ভালো লাগে পাওয়ার সাধ যে জাগে মালা যখন গাঁথো তখন পাওয়ার সাধ যে জাগে মোর বিরহে কাঁদো যখন আরো ভালো লাগে পাওয়ার সাধ যে জাগে তোমায় যদি হারাই দূরে দূরে থাকি গো তাই তোমায় যদি হারাই দূরে দূরে থাকি গো তাই ফুল ফোটায় যাই গো চলে ফুল ফোটায় যাই গো চলে চঞ্চল বুলবুল নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল নেব না অশ্রু নেব ফুল নেব না অশ্রু নেব ভেবে হই আকুল নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল আঁচল ভরা ফুল আঁচল ভরা অসাধারণ অসাধারণ। ফিরোজা বেগমও কিন্তু এই গানের একটা স্মরণীয় রেকর্ডিং করেছিলেন এই গানের ওপরে, স্মরণীয় সংস্করণ রেকর্ড করা, আর সেটাও আমরা শুনেছি। সত্যি তাই অসাধারণ তার সৃষ্টি। আমাদের কাজী নজরুল ইসলাম দেখুন একের পর এক যা সৃষ্টি করেছেন, যা রচনা করে গেছেন, তাতে সত্যি আমাদের সমৃদ্ধর ভাণ্ডারটা অনেক বেশি সমৃদ্ধ আরও হয়েছে একের পর এক। দেখুন, যদি একটা মানুষের জীবনযাত্রা পথ বলি, জন্ম থেকে মৃত্যুই তো তার চলা। 1899 সালে কবি জন্মগ্রহণ করেছিলেন এবং 1976 সাল এই পর্যন্ত তার জীবনের চলার পথ। তার মধ্যে হঠাৎ করেই অসুস্থ হলেন। প্রথমে তার রোগ ধরাই পড়ছিল না, কি সমস্যা, কোথায় সমস্যা, কি রোগ হয়েছে মূলত। সেই সময়টা ছিল 1942 সাল। অর্থাৎ যদি দেখা যায় কবি 1920 সাল থেকে বিভিন্ন গান, বিভিন্ন বলা যায় যে যা কিছু রচনা করেছেন সেই চলাটা শুরু করেছিলেন। তার সৃষ্টিকাল অনেকটাই স্বল্প, 21 বছর। তার মধ্যে এমন সব অসাধারণ রচনা, অসাধারণ অনবদ্য রচনা কবির। বন্ধু রয়েছেন। নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ বলুন। কে বলছেন, কোথা থেকে? আমি কৃষ্ণনগর শ্রীমেশপাড়া থেকে তুলসী তরফদার বলছি। বলুন। বলছি ওই অদিতি ম্যাডামকে আপনি একটু বলুন যে বললে যাওয়া বল কোন সাধনায় মেবি পায়ের চন্দনে গানটা শুনতে চাই। আপনাকে শুনছেন, অনেক ধন্যবাদ। এই গানটা দুজনের কাছ থেকে এসে গেল আর কি, চেষ্টা করবো আমি। সঙ্গে থাকুন আপনি। পরের গানে যাচ্ছি, একটু কওয়ালি অঙ্গের গান, গাওয়া হয়নি। প্রথমে 1937 সালে আব্বাসউদ্দিন আহমদ, আমাদের পরিচিত সকলের, ওনার রেকর্ড ছিল।
আর সুর কমল দাশগুপ্ত, লেখা কাজী সাহেব। কাজী সাহেবের গানের এটাই বোধহয় একটা জাদু, দেখো অদ্ভুতভাবে কত ধারার বিভিন্ন রকম আঙ্গিকের গানগুলো। এত স্বল্প সময়ে হ্যাঁ। এত মানে প্রতিকূলতাকে জয় করে এই সৃষ্টি। তাই তো। এবং খুব দুঃখের সঙ্গে তিনি যখন অসুস্থ হয়ে পড়লেন, মূলত বিভিন্ন জায়গা থেকে তার গানকে বন্ধ করা হলো, আর কোনো রকম তিনি সহযোগিতাও পাননি, আপনজনরাও কিন্তু একে একে দূরে সরে গেছেন তখন। এটা অত্যন্ত দুঃখজনক। চলো গানে যাই। বসলো তোমার মেহফিল দূর মক্কা মদিনা, বসলো তোমার মেহফিল দূর মক্কা মদিনা, আল কোরআনে গাইলে গজল শবে কদর রাতে
বাদশা ফকির নর নারী বাদশা ফকির রূপে তোমার হয়ে হয়ে যা ছিল নজরানা দিল রাঙা পায়ে রাখি যা ছিল নজরানা দিল রাঙা পায়ে রাখি এ কোন মধুর শরাব দিলে আল খরাবি সাকি কোন মধুর শরাব দিলে আল খরাবি সাকি নেশায় হলেম দিওয়ানা যে নেশায় হলেম দিওয়ানা যে রঙিন হলো আখি কোন মধুর শরাব দিলে আল খরাবি সাকি এ কোন মধুর শরাব দিলে এ কোন মধুর শরাব দিলে এ কোন মধুর শরাব দিলে আল খরাবি সাকি অসাধারণ, মানে যেমন গান আর তার সাথে অভিজিৎ দা, মৃগাঙ্কদা, বিক্রম দা এদের অনবদ্য পরিবেশনে একটা অন্যরকম সম্পূর্ণ ভাবটা ফুটে উঠলো গানের মধ্যে দিয়ে। আমরা যেভাবে যাত্রা শুরু করেছি, মনের যে আবেগ এটা যেন আরও অনেক গুণ বেড়ে গেল গো। মনে হচ্ছে যে আরও বেশ কিছু গান শুনি। আমরা যদি খুব তাড়াতাড়ি যাই আরও দুটো গান শুনতে পারবো। সত্যি বলতে বহু মানুষ দেখো বিভিন্ন সময় বলেছেন যে তিনি মুসলিম কবি, তিনি বাঙালি দেবদেবীদের নিয়ে, দেবতা দেবীদের নিয়ে গান রচনা করেছেন, কি করে করতে পারে, প্রতিবাদের ঝড় উঠেছে। আবার বহু মানুষ বলেছেন যে তিনি তো এই যে মুসলিম কবি, এই যে ব্যাপারটা, এই যে বিষয়টা, অর্থাৎ জাতিভেদ, এই যে বিষয়টাকে নিয়ে তুলে ধরেছেন বারবার। কবির কি কোনো জাত হয়? যিনি এত সুন্দর লিখেছেন, একের পর এক লেখায় বিভিন্ন আঙ্গিকের ছাপ রয়ে গেছে। সেক্ষেত্রে বলি যে দেখুন, আমার মনে হয় যারা শিল্পী তাদের আলাদা করে কোনো জাত হয় না। বিভিন্ন সময় কথা উঠেছে, আমার মনে হয় তারা এটা অন্যায় করেন। আজকে যদি দেখুন আমাদের বিভিন্ন জায়গায় মনে পড়ছে যেটা, এই যে ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্ত নেওয়া হয় মানুষের জীবনকে বাঁচাবার জন্য। থরি না তখন বিচার করা হয় কার শরীর থেকে রক্তটা নিচ্ছি। একটা মুসলিমের শরীর থেকে যদি রক্তটা নিয়ে একটা হিন্দুর শরীরে আমি পুশ করলাম, মানুষটি মরে যাবেন না তো? এরকম তো নয়। তাহলে আলাদা করে এই বিষয়টা কোথা থেকে আসে? আজকেও জাতিভেদ নিয়ে কত রকম কথা, কত রকম আন্দোলন, কত রকম গোলক ধাঁধায় ফেসে আছেন নাকি মানুষ। আমার তো তাই মনে হয় সবার আগে তো মানুষ শ্রেষ্ঠ, তাহার উপর নাই, মানুষের উপরে কিছু আছে নাকি। সেক্ষেত্রে মনে করা উচিত আমাদের, যখন আমরা এই রবীন্দ্রনাথকে নিয়ে প্রোগ্রাম করছি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে প্রোগ্রাম করে তার বিভিন্ন জীবনধারা, তার শেখানো পথ আমরা দেখছি, কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে আমরা প্রোগ্রাম করছি, তার বিভিন্ন জীবনশৈলী আমরা জানছি, দেখছি, আমাদের মনে হয় না আমাদের মনটাকে অনেক বড় করা উচিত। জীবন যেখানে, মৃত্যু একদিন নিশ্চিত, তার মধ্যে ভালো করে বাঁচি না সবাই মিলে, সব কিছু ভেদ ভুলে জীবনটাকে সুন্দর করে তুলি। আমরা গানেই থাকবো, তবে অনুষ্ঠানের একেবারে শেষ গান শুনতে শুনতে বিদায় নেবার পালা। অনেক ধন্যবাদ তোমাকে অদিতিদি, সুন্দর একটা সকাল সাজিয়ে তুলেছো গানে গানে। অনেক শুভেচ্ছা রইল তোমার জন্য। তোমাদেরও অনেক ধন্যবাদ। এভাবেই যেন পুজো করে যেতে পারি, গিয়ে যেতে পারি। সকলের কাছ থেকে এই শুভকামনাটুকুই চাইবো, আর কিছু চাওয়ার নেই। আমারও একটা চাওয়া আছে, এরকমই তুমি আবার অনেক গান গাইবে, আমি পাশে বসে শুনবো বেশ কিছু নজরুল সঙ্গীত। হ্যাঁ, আমি তো বহু বছর ধরে দুখুমিয়ায় আসছি, আমাকে অনেকেই এই প্রোগ্রামে আমাকে দেখে দেখে পুরনো হয়ে গেছে আর কি। আমার, তুমি বিশ্বাস করো, আমি যে যবে থেকে এই প্রোগ্রামের সাথে জুড়ে গেছি, নজরুল গীতির উপরে প্রেম অনেক বেড়ে গেছে। এই ভাবটাই আলাদা, এর যে রসাস্বাদন, যে কি মধুর, সত্যিই তাই। আর তুমি একটা কথা বললে না, ওইটাই আমি শেষ কথাটা বলে গানে যাচ্ছি, যে এত বোঝানোর চেষ্টা করলেন, এত লিখে এত কিছু করে, বুঝলো না দেখে বোধহয় উনি কথা বলা বন্ধ করে দিলেন। আমার শেষমেশ মনে হয়েছে এটা।
হঠাৎ করেই তার সেদিন কিন্তু 1942 সালের কথা, যখন তিনি রেকর্ডিংয়ে গেলেন, হঠাৎ করে তার গলার থেকে সুর বেরোচ্ছে না। সেদিন তার রেকর্ডিং ছিল, গানের রেকর্ডিং ছিল কবির। অদ্ভুত, তাই না? আমরা এমন কবিকে সবসময় স্মরণে রাখি, শ্রদ্ধার সাথে রাখি। অবশ্যই তিনি আমাদের হৃদয়ে জুড়ে রয়েছেন। ধন্যবাদ জানাবো আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীদের, সেই সঙ্গে আমাদের আরও যারা রয়েছেন, যারা আপনাদের সামনে আসছেন না, যাদেরকে দেখতে পাচ্ছেন না, অথচ তাদের বিভিন্ন রকম কার্যের মধ্যে দিয়ে আমাদের সুন্দর একটা অনুষ্ঠান সেজে উঠছে। শব্দ, আলো, ক্যামেরা, পিসিআর, এমসিআর, টোটাল টিম যারা একটা টিম ওয়ার্কের মধ্যে দিয়ে জুড়ে আছে, সবাইকে ধন্যবাদ। আপনাদের ধন্যবাদ জানিয়ে গানে গানে বিদায় নেব। খুব ভালো থাকুন সকলে, খুব ভালো থাকুন, সুরে থাকুন। হ্যাঁ, সত্যি তাই। বলে রে জবা বল, কোন সাধনায় পেলি শ্যামা মায়ের চরণ কল, জবা কোন সাধনায় পেলি শ্যামা মায়ের চরণ কল। বল রে জবা বল, কোন সাধনায় পেলি শ্যামা মায়ের চরণ কল, জবা কোন সাধনায় পেলি শ্যামা মায়ের চরণ কল। বল রে জবা বল।
দুখুমিয়া।